কুয়াশার চাদর মুড়িয়ে শীত যেন নতুন সাজে সেজেছে। তাই তো কবির ভাষায় বলতে হয়, হিম হিম শীত শীত গাইছে শীতল গীত, শিশির ভেজা সবুজ ঘাসে নিভৃত সঙ্গীত। স্কুল ব্যাগ নিয়ে সাইকেলে করে বাচ্চাদেরকে যেতে দেখে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। হয়তো বারবার ছোটবেলার কথা এভাবেই মনে পড়বে, কিন্তু সেখানে আর ফেরা হবে না। গ্রামের মানুষ যে আধুনিকতায় অতটা বিশ্বাস করেন না, এই মানুষটাকে দেখে হয়তো বুঝতে পারছেন, কারণ তিনি এখনও উনুনের কয়লা দিয়ে দাঁত পরিষ্কারে বিশ্বাসী। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ের সাধারণ ঘরের নারীদের গোবর দিয়ে জ্বালানি তৈরি করা এ যেন নিত্যদিনের কাজ। আরেকজন বয়স্ক মানুষের কাছে ঠান্ডা যে অস্বস্তি আর ভয়ের একটা ব্যাপার, সেটা হয়তো সকলেই জানেন। অন্যদিকে এই নিরীহ প্রাণীগুলো যেন কোনোভাবেই শীতকালকে স্বাগত জানাতে পারছে না, কারণ তাদের ঠান্ডা লাগলে তারা সেটা কখনোই মুখ দিয়ে প্রকাশ করতে পারবে না। কৃষকের চাষ করা মাঠ যদি কথা বলতে পারত, তাহলে সেই মাঠ বা ভূমি অবশ্যই কৃষককে বলতো, এইবার আমাকে একটু বিশ্রাম দাও। কারণ এক ফসল ঘরে তুলতে না তুলতেই সাথে সাথেই আবার অন্য এক ফসল ফলানোর জন্য ভূমিকে নির্দেশ করা, এ যেন ভূমির উপর এক প্রকার জুলুমও বটে। আলু চাষ করার জন্য কৃষক এখন খুবই ব্যস্ত, আর তার পাশের জমিতে লক্ষ্য করলাম খাদ্য সন্ধানে পাখিরাও অনেক ব্যস্ত। সবার এত এত ব্যস্ততা দেখে নিজেকে সত্যি পৃথিবীর সবচেয়ে বেকার মানুষ বলে মনে হচ্ছিল। ছোট্ট একটা শিশুর কাছ থেকে খাবারের প্যাকেটটা চাইতে না চাইতেই সে নির্দ্বিধায় আমাকে দিয়ে দিল। আমি বিস্মিত হলাম, অবাক হলাম, ভাবতে লাগলাম, ইস, আমাদের মানসিকতাও যদি এই ছোট্ট শিশুটার মতো হতো, তাহলে অশান্তি বলতে কোনো কিছুই আর এই পৃথিবীতে থাকতো না। গ্রামের বেশিরভাগ প্রবীণ মানুষের সময় কাটে তাদের নাতি নাতনিদের যত্ন নিয়ে, তাদেরকে ভালোবেসে। বাবা মায়েরা সারাদিন নানান কাজকর্মে ব্যস্ত থাকলেও এই মানুষগুলো তাদের নাতি নাতনিদের অতি যত্নে আগলে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়া আদৌ সম্ভব নয়। শীতের প্রকোপ থেকে কিছুটা রক্ষা পেতে এইখানে একজন রৌদ্রের মধ্যে আলু কাটছিলেন। আর শীতের এই মিষ্টি সকালে দুইটা অ্যালামন্ডা ফুল পাশাপাশি ফুটে যেন আমাদেরকে নির্দেশ করছে, হে মনুষ্য, তোমরা একসাথে চলো, মিলেমিশে থাকো, ভালোবেসে যাও। পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যাদের সারাদিনে এক মুঠো ভাত জোগাড় করতে অনেক পরিশ্রম করতে হয়। তাদের কাছে অবশ্যই এই শীতকালটা সুখের কোনো মৌসুম নয়। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা, এই শীতকাল যেন কারো জীবনে দুঃখ হয়ে না আসে। এই শীতে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।